আমরা অনুষ্ঠানটা একটু এগিয়ে নিতে চাই। আমরা আবারও কবিতা আবৃত্তি শুনবো। আমাদের চিটং ইউনিভার্সিটি আলামনাই ফেডারেশন অফ ইউএস এর জেনারেল সেক্রেটারি টিপু চৌধুরীর কণ্ঠে আমরা একটি কবিতা আবৃত্তি শুনবো। এরপর আমরা বিজয়া সেনগুপ্তার গান শুনবো এবং সভাপতি বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শেষ করবো। তবে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে কুয়াশা.org, কুয়াশা.tv এবং ফেসবুক ও ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। টিপু চৌধুরী। ধন্যবাদ জুয়েল। চমৎকার করে সঞ্চালনা করার জন্য আমি লিনা আপাকে কৃতজ্ঞতা জানাতে চাই। রাহান ভাই বলেছেন এবং আমাদের কনভেনশনে তিনি এসেছিলেন। আহ, এবং লিনা আপাকে অনেক কৃতজ্ঞতা, আমাদের সাথেই থাকবেন। তাহের স্যারকে ধন্যবাদ জানাতে চাই। এবং তিনি বলার সাথে সাথে এত সজ্জন আমাদের কনভেনশনে তিনি এসেছিলেন। জুয়েল, আমাদের অনেক বড় অগ্রজ এখানে আছেন আমাদের সাথে, এবং আমি সোশ্যাল মিডিয়া দেখছি অনেকেই দেখছেন। তো একটা কথা আমি জানাতে চাই আজকে এই কবিতা আবৃত্তির আগে। ঢাকাতে 7ই মার্চে যখন বঙ্গবন্ধু স্বাধীনতার ডাকটা দিলেন, 8ই মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অনেক জায়গার আগে কিন্তু সংগ্রাম পরিষদ গঠন করে ডক্টর ইউসুফ তাহের জানেন। সেখানে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি টিচাররা ল্যাবরেটরিতে মলোটিভ ককটেল তৈরি করে কিভাবে পাকিস্তানিদের প্রতিহত করবেন, এবং ছাত্র সংগ্রাম পরিষদ চট্টগ্রাম মুসলিম হলে সেদিনে বিকেলবেলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা নেমে পড়েন। এটা আমাদের এক অবিস্মরণীয় অর্জন এবং ইতিহাস। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের ইতিহাসে যে অর্জন, এটা অসাধারণ। এটা এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের কাজ করতে হবে। আমি আজকের অনুষ্ঠানে যেটা রাহান ভাই বলেছেন, আমি রাহান ভাইয়ের কাছে বারবারই কৃতজ্ঞ। এই রাহান ভাই প্রথম থেকে এই বিষয়টায় আমাকে দারুণভাবে অনুপ্রেরণা জুগিয়ে আসছেন, এবং এই কাজটা শেষ পর্যায়ে আছে। আমার এই গবেষণার কাজটা আমি আবেদন জানিয়েছিলাম, এবার হয়তো দেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যাব, এবং আমাদের যারা শহীদ আছেন তাদের পরিবার, তাদেরকে এনে আমাদের একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে। রাহান ভাইয়ের একটা ইচ্ছা আছে, সেটা আমরা করব। তো আমি আজকে যে আবৃত্তিটা করব স্বাধীনতারই কবিতা। স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো, আমার অতি প্রিয় একটি কবিতা, নির্মলেন্দু গুণের লেখা। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে ভৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি এই কবিহীনী বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনের উদ্যানের রূপ ছিল ভিন্নতার। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুব্বা দলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজে সে মিশেছিল সেই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙ্গল জোয়াল কাঁধে ছুটে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি নারী, বৃদ্ধ বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কোড়ানেরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে কবি এ শতঃপর জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহারে বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের
ধন্যবাদ। অনেক ধন্যবাদ টিপু চৌধুরী ভাই। সে থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, এবং এই স্বাধীনতার যে অর্জন, এই অর্জনেই আমাদেরকে বাঙালি, আমরা হয়তো অনেক দূরে বাংলাদেশ থেকে আছি, কিন্তু হৃদয়ে আমরা লালন করছি বাংলাদেশ। কারণ আমরা স্বাধীনতা পেয়েছিলাম বলেই আমরা বাংলাদেশটাকে লালন করে আজকে এই প্রায় মধ্যরাত বলবো, আমরা মধ্যরাতে আমরা স্বাধীনতার 56তম বর্ষ উদযাপন করছি। কারণ সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হয়েছে। আমরা যেটা বলছিলাম যে অনেক